রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, কি অবস্থা দেখছেন এখন সেখানে? শাহবাগে কিছুক্ষণ আগেও শাহবাগের ঠিক যে মোড় মূল সড়কে সেখানে আছে, এখানে কিছুক্ষণ আগে থেকে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের স্বজনেরা একটি ছোট্ট সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশ শেষেই তারা রাস্তা অবরোধ করেছেন। এই মুহূর্তে শাহবাগের যে মূল সড়কটি সেটি তারা অবরোধ করে বিক্ষোভ করছেন এবং এ কারণে আশেপাশে যে যান চলাচল সেটি কিন্তু শাহবাগ দিয়ে মোটামুটি বন্ধ হয়ে গেছে। এবং এই যে তারা যে কয়েকটি দাবিতে আজকে মূল এই সড়কটি অবরোধ করেছেন বা বিক্ষোভ করছেন, সেটির মধ্যে একটি হচ্ছে যে তারা বলছেন যারা এই যে শহীদ হয়েছেন বা যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের এখন পর্যন্ত বিচার সম্পূর্ণ হয়নি, বিচার করা হয়নি এবং বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের অনেককে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তারা আশেপাশে ঘুরছেন কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। এইটি একটি তাদের দাবি রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। আরেকটি দাবি আছে যে শহীদদের বীরের মর্যাদা দিতে হবে এবং তাদের শহীদ পরিবার যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি ব্যবস্থা দাবি তারা করছেন। এরকম বেশ কয়েকটি দাবি তারা করেছেন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন। তারা বলছেন যে অনেক দিন ধরেই তারা এই দাবিগুলো করছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো মহল থেকে এই দাবিগুলো পূরণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণেই তারা আজকে বাধ্য হয়েই এই সড়কে নেমে এসছেন। আমি যদি দুই একজনের সাথে একটু কথা বলি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা কেন এই আজকে হঠাৎ করে আপনারা সড়কে অবস্থান নিলেন কেন? আমরা হঠাৎ করে অবস্থান নিচ্ছি, আমাদের ছেলের কোনো বিচার হচ্ছে না, আমরা কোনো বিচার পাইতেছি না। আজকে আমরা শহীদের মা, আমরা থাকবো সম্মানের সাথে। আজকে কেন শহীদের মা হইয়া রাস্তায় আমাদের এইভাবে আসা হলো, এইভাবে রাস্তায় নামা হলো কেন? এটা ডক্টর ইউনূস স্যারের তার কর্তব্য ছিল না আমাদের সাথে দেখা করার, আমাদের সাথে সময় দেওয়ার? কই, উনি তো সময় দিল না, উনি তো দেখা করলো না। আমার ছেলেরা আজকে রক্তের বিনিময়ে, রক্তের উপরে দাঁড়ায়া উনি সরকার গঠন করছে। তাহলে আজকে আমার ছেলেদের বিচার করা তো উচিত ছিল। আমরা তো বিচার পাচ্ছি না, আমরা তো কোথাও বিচার পাচ্ছি না। আমরা আমাদের সাথে উনি দেখা করার সময় পাচ্ছে না। কেন কেন? এই জন্যই আমাদের ছেলেরা দেশের জন্য রক্ত দিছে। তাহলে আমরা কেন এখনো বিচার পাচ্ছি না? আমরা বিচারের জন্য আসছি এখানে, আমাদের ছেলেদের বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে আমরা ঘরে যাব না। আমরা দরকার পড়লে এখানে অনশন করব, এখানে না খায় দিন রাত 24 ঘন্টা থাকবো। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, আমরা তো আশাবাদী ছিলাম, আমরা অনেক আশা করেছিলাম ডক্টর ইউনূস আসবে, আমার ছেলেদের বিচার করবে। পাখির মতো গুলি করে কিভাবে মারছে আমার ছেলেরে! তাহলে আমরা তো বিচার পাওয়ার জন্য আশায় বুক বেঁধেছিলাম। তো আজকে আমরা বিচার পাই না। আজকে ডক্টর ইউনূস আমাদের সাথে দেখা করার সময় পায় না। কেন? আমাদের ছেলেরা কি রক্ত দেয় না দেশের জন্য? এই জন্য কি দেশের জন্য রক্ত দিছে যে একটা শহীদের মাঝকে রাস্তায় কেন, রাস্তায় আসবে কেন? যারা শহীদ হয় তারা সম্মানের সাথে থাকবে। তাহলে আজকে আমাদের সম্মান কোথায়? এই রাস্তায়। এখন আপনারা আমরা কথা বলছিলাম শহীদ সাইম হোসেনের মার সঙ্গে। তিনি বলছিলেন যে কেন তারা এই সড়ক অবস্থান করছেন এবং এই কিছুক্ষণ যারা এইখানে আয়োজক আছেন তারাও কিন্তু বারবারই বলার চেষ্টা করছেন যে যতক্ষণ পর্যন্ত না সরকারের কোনো প্রতিনিধি এখানে এসে তাদের সঙ্গে কথা বলবেন বা আশ্বস্ত করবেন ততক্ষণ পর্যন্ত তারা সড়ক থেকে এই সড়ক ছাড়বেন না। এবং এরই মধ্যে কিন্তু যেটা বলছিলাম যে এই সড়কে অবস্থান নেওয়ার কারণে কিন্তু পুরো রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পুরো যে গোল চত্বরটি আছে শাহবাগের গোল চত্বরটি, সেই গোল চত্বরটি ঘিরে এরা যারা শহীদ পরিবারের সদস্যরা তারা অবস্থান নিয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। আপনি কোথেকে এসছেন? আমি বাড্ডা থেকে আছি। আমি শহীদ মারুফের বাবা। 19 জুলাই আমার ছেলে শহীদ হয়। আমার এই সরকার এক পর্যন্ত আমার ছেলের হত্যার কোনো সুরাহা দিতে পারে নাই। একটা রংজমংশ বানাই রাখছে। এটা কি করতেছে না করতেছে আজকে 6 মাস ধরে কোনো আমি সুরাহা পাচ্ছি না। আপনি বিশ্বাস করেন আমার ছেলে অর্ধগলিত অবস্থায় থাকবেন আপনারা? আমরা এখানে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা পরিষদের কেউ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। এ লড়াই চলবে, আমাদের আর ভয়ের কিছু নাই। আমাদের যা হারানো হারাই ফেলছি বাবারে। আপনারা দর্শক শুনছিলেন
যে কবিতা শুনছিলেন আপনি আসলে, যে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টাদের কেউ এসে তাদেরকে আশ্বস্ত করছেন ততক্ষণ না পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, নিশ্চয়ই পরবর্তীতে যখন যোগ দেবো তখন আরও বিস্তারিত জানাতে পারবো।